আচ্ছা, লাইন অ্যাপ্লিকেশনের কাজ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে ইউজির ফোন লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দিবেন। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন, স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি নিচের দিকে যেতে হবে। এই যে মি অপশনে চলে যাবেন। ঠিক আছে? মূলত আমরা এগুলো করতেছি কারণ আমাদের কাজ করার জন্য এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত আমরা ক্লাউড ফোন নিবো আরকি, বুঝতে পারছেন? তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লগইন উইথ গুগল, এখানে ক্লিক করার আগে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনাকে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলোকে আপনি টিক মার্ক করে দিতে হবে। তো এটা টিক মার্ক করে দিয়ে আপনি লগইন উইথ গুগল এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? দেন তারপর আপনি আপনার জিমেইলটা চুজ করে নিবেন। তো জিমেইলটা চুজ করা হয়ে গেলে এবার আপনি কি করবেন, এখানে বলতেছে আপনাকে রেফারেল কোড দেওয়ার জন্য আপনি কিছু করার দরকার নেই। জাস্ট আপনি এখানে স্কিপ করে নিবেন। ঠিক আছে? তো স্কিপ করার পর এখান থেকে মূলত আমরা একটা ২৫০ টা ডায়মন্ড ফ্রিতে কালেক্ট করব। দেন ওইটা দিয়ে আমরা মূলত ক্লাউড ফোন নিবো আরকি, বুঝছেন? তো এবার কি করব, আমরা গেট অপশনে ক্লিক করে দেব। গেট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওরা ২৫০ টা ডায়মন্ড দিয়ে দিছে। তো আমরা এবার জাস্ট কি করব, রিডিম অপশনে ক্লিক করে দেব। তো রিডিম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে মূলত পারচেজ অপশনে নিয়ে যাবে। পারচেজ অপশনে নিয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপনি ৪ ঘন্টার জন্য ২৫০ টা ডায়মন্ড দিয়ে মূলত আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ৪ ঘন্টা। মূলত ক্লাউড স্পেস ফোনগুলো আরকি, বুঝতে পারছেন? তো বর্তমানে স্টকটা আনএভেইলেবল অবস্থায় আছে যার কারণে এখানে শো করতেছে না। তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের এভেইলেবল হয়ে গেছে স্টকটা। এবার জাস্ট আমরা কি করব, এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পে অপশন, পে অপশনে ক্লিক করে আমরা মূলত পে করে নিব। দেন পে হয়ে আচ্ছা, পে করা হয়ে গেলে এবার আমরা ফোনের মধ্যে চলে যাব। ফোনের মধ্যে চলে যাওয়ার পর আমাদেরকে ফার্স্ট অফ অল কি করে প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টল করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি যে VPN টা ইউজ করতেছি এই VPN টা আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন। তো আপনার প্লে স্টোর থেকে VPN টা ইনস্টল করে আপনারা মূলত ইউনিট রিস্টেট কানেক্ট করে নিবেন। ঠিক আছে? তো আমি স্ক্রিনে সবকিছু দেখতে পাচ্ছেন আমি কোন অ্যাপসগুলোতে কাজ করতেছি। এবার আপনারা এখানে লিঙ্কগুলো এখানে মূলত কপি হয় না। তো কপি করার জন্য আপনাদেরকে বলে দেব। তো আমরা মূলত লাইন অ্যাপ্লিকেশনে চলে যাই। চলে যাওয়ার পর আমরা মূলত নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ঠিক আছে? তো এখান থেকে মূলত আপনারা Gmail অ্যাপসটা ইনস্টল করবেন। Gmail অ্যাপসটা ইনস্টল করলে মূলত আপনারা এখানে আমাদের টেলিগ্রাম থেকে আমাদের কাজের লিঙ্কগুলো ওইখানে নিয়ে বসায় দিবেন। ঠিক আছে? দেন ওইখানে আপনার Gmail এ পাঠায় দিলে আপনি Gmail থেকে এগুলো কপি করে মূলত কাজগুলো করতে পারবেন। তো লাইন অ্যাপসে কিভাবে কাজ করতে হয়, সরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এগুলো তো আপনারা জানেনই। তো আমি সবকিছু দেখাই দিতেছি আপনাদেরকে। তবে আপনাদেরকে যে ইম্পোর্টেন্ট কথাগুলো আছে আমি আপনাদেরকে বলে দিতেছি আরকি, বুঝতে পারছেন? মানে এখানে কিন্তু আপনাদের কিন্তু লিঙ্কগুলা কিন্তু এখানে কিন্তু কপি হবে না। তো যার কারণে মূলত আমরা এই কাজটা করতেছি আরকি। মানে Gmail এর মাধ্যমে লিঙ্কগুলো আমরা আমাদের ক্লাউড যে স্পেস যে ফোনটা আছে ওই ফোনের মধ্যে আমাদেরকে নিতে হবে। বুঝতে পারছেন? ওকে, তো আমাদের মূলত লাইন অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করে নিবো। তো ব্যাক করে নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক স্পেসে ক্লিক করে দিব। এবার আমরা কি করব, এখানে যে প্রাইভেট যে ব্রাউজারটা আছে, তো মাঝে, মাঝে আপনাদের সমস্যা হইলে আপনারা এখান থেকে যে শেল্টার যে VPN টা আছে ওইটা আপনারা অফ করে নিয়েন, সমস্যা নাই। বাট আপনারা লাইন অ্যাপস এর মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে আপনারা এই VPN টা ইউজ করবেন। ঠিক আছে? ওকে, আর এখানে এডিশনাল কোনো সেটিং নাই। এবার আমরা কি করব সেটা হচ্ছে যে উপরে যে আমাদের যে পূর্বে কাজ করছিলাম ওইটা আমরা লগ আউট করে নিব। লগ আউট করে নেওয়ার পর আমাদের যে কাজের লিঙ্কটা আছে ফার্স্ট লিঙ্কটা, ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে আমাদের যে লগইন অপশন আছে উপরের দিকে, তো লগইন অপশনে আমরা ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বিটগেট ওয়ালেট, বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম আরকি। তো সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে বিটগেট ওয়ালেটে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে বলব যে আমাদেরকে কানেক্ট করার জন্য। তো আমরা এখানে কি করব, এখানে কানেক্ট করে নিব। তো আমরা কানেক্ট করে নিতেছি, কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পরে আরেকটু ওয়েট করব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার করার জন্য আমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমরা সিগনেচার করে দিলাম। তো এখানে রিটার্ন টু ওয়েবসাইট এখানে ক্লিক করে দিলে আমাদেরকে মূলত ওয়েবসাইটে নিয়ে আসবে। তো ওয়েবসাইটে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশনস, অ্যাসেট সেন্টারে যাওয়ার পর আমরা এখানে লাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। তো লাইন অপশনে ক্লিক করার পর তো এভাবে এটা কিভাবে কানেক্ট করতে হয় যেটা তো মোটামুটি আপনারা সবাই জানেন। তো এড অপশনে ক্লিক করে আমরা জাস্ট এখানে এলো অপশনে ক্লিক করে দিব। তো এলো অপশনে ক্লিক করে দিলে আমাদেরকে আবারও আ পেজ সাইটের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসার পরে একটু এটা কানেক্ট হওয়া পর্যন্ত ওয়েট করবেন আরকি। লাইন অ্যাপ্লিকেশনটা ২ বার লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে গেলে আমাদের যে কাজের লিঙ্কটা আছে, ফার্স্ট যে কাজের লিঙ্কটা আছে, ওইটা আমরা আবারও এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে মূলত আমাদের যে ফার্স্ট কাজ আছে ওইটা কমপ্লিট হয়ে যাবে। 2 UX এ দিয়ে দিলে তারপর আমরা কি করব, সেকেন্ড যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমরা পেস্ট করব। পেস্ট করার পর যে ফলো টাস্কটা আছে ওইটা মাস্ট বি করতে হবে। ওইটা না করলে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না। তো নিচে দেখতে পাচ্ছেন ফলো অপশন, এখানে ক্লিক করে ফলো করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।